বাংলাদেশের বাঁশখালী উপজেলার গ্রামীণ জনপথের দৃশ্যটি এখনো সেই পুরাতন সাঁকু রয়ে গেছে। দেখেন খুব সুন্দর চমৎকার এই গ্রামীণ জনপদ। তবে একটা কথা বলি, নতুন সরকার, নতুন এমপি, বাঁশখালীর এমপি জনাব অধ্যাপক জহিরুল ইসলাম সাহেবকে অবশ্যই আপনি নতুন এমপি হয়েছেন, তবে বাঁশখালীর উন্নয়নে কাজ করবেন, যেন যা অবকাঠামো রাস্তাঘাটের উন্নয়নের কাজগুলো অবশ্যই সম্পূর্ণ করার চেষ্টা করবেন। কেননা বাঁশখালী উপজেলা অত্যন্ত একটি বড় উপজেলা, যেহেতু দায়িত্ব নিয়ে বাঁশখালীর প্রতিনিধিত্ব হয়েছেন, অবশ্যই আপনাকে বাঁশখালীর উন্নয়নের কাজ করতে হবে, সে আশা ব্যক্ত করি। তবে আপনার উন্নয়নের দিকে বাঁশখালীর সাধারণ জনতা চেয়ে আছে। অবশ্যই আপনি বাঁশখালীর উন্নয়নে, রাস্তাঘাটের উন্নয়নের কাজগুলো করবেন। এই যেমন এখন এদিকে মাটির রাস্তা, খালের পাশে যে বেড়িবাঁধের রাস্তাগুলা, হ্যাঁ, অবশ্যই এই কাজগুলো আপনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন, যেন বাঁশখালী বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা হচ্ছে আপনার উন্নয়ন। তবে উন্নয়নের ছোঁয়া বাঁশখালী লাস্ট সীমান্তে, লাস্ট প্রান্তে এখনো হয় নাই। তবে আমি সুদৃষ্টি কামনা করব এই বাঁশখালীর উন্নয়নের কাজগুলো যেন আপনি সম্পূর্ণ করেন। তবে এই উন্নয়নের কাজগুলো যখন আপনি সম্পূর্ণ করতে পারবেন, অবশ্যই আপনার প্রতি বাঁশখালীর জনগণের ভালোবাসাটা আরো বেড়ে যাবে। আপনাকে ভালোবাসি বিদায় বাঁশখালীর জনগণ আপনাকে এমপি হিসেবে গ্রহণ করেছে। তবে সবশেষ একটা কথা বলবো, আমি একজন বাঁশখালীর কৃতি সন্তান। তবে যা বাঁশখালীর উন্নয়নের কাজগুলো আপনি অতি শীঘ্রই করার চেষ্টা করবেন। আমি এখানে আসছি, এটা হচ্ছে চনুয়া। তবে এসে আমি এখানে অনেক কিছু দেখলাম, জানলাম। অবশ্যই আপনি সুদৃষ্টি কামনা রাখবেন বাঁশখালীর জনগণের প্রতি, রাস্তাঘাটের প্রতি অবশ্যই সুদৃষ্টি কামনা করবেন।